আমি জিজ্ঞাসা করেছিলাম, ভগবান তোমার ফোন নাম্বারটা কত? তোমার ডায়াল নাম্বার করলে পরে একটা ফোন নাম্বার আছে, সেটা ডায়াল করলে পরে তোমাকে দেখা যায়, সরাসরি দেখা পাওয়া যায়। কোন পথ দিয়ে গেলে পরে ভগবানের দেখা পাবো? তা বলছে সাধু সঙ্গ করো। নাকি সাধু সাধু সঙ্গ করতে হয় কখন? মহাজন বললেন 12 বছর বয়সী সাধুর ঝুলি, তবে বেরোবে একটা বুলি। নাকি বলছেন? সাধু যদি সৎ ব্যক্তি হয় তবে তো সাধুর সঙ্গে মেলামেশা করা যাবে। ঠিক ঠিক। আর সাধু যদি মনে করুন, কিছু মনে করেন না, যদি চোদ্দু সেজে যায়, রাগ করবেন না, সত্যি কথা বলছি। দিনের বেলায় হরি হরি আর রাতের বেলায় খেঁজো চুরি, নাকি? তাহলে সে সাধু হবে না। না, সাধু সৎ ব্যক্তি হতে হবে। জীবের যেদিন যেতে বানা সাধুতে করে আনাগোনা, জীবে গেলে রোগ, সাধুতে গেলে ভোগ। জীব যদি জেনে শুনে করে ভোগ, যায় তার ভব রোগ। এত করে মা চরম গান শুনছে সেই 7টা থেকে, ঘুমিয়ে কাদা হয়ে গেছে, এত গান শুনছে। এ মনে করুন কি যে বলবে কাল সকালবেলায়, কে জানে বাবা। না, তাহলে কেউ আসে গান শুনতে, কেউ দেখতে আসে বয়সটা কত, কেউ দেখতে আসে বাচনভঙ্গি কত, কেউ দেখতে আসে চলা বলার পথটা কেমন। তাই ভগবানের কাছে আমার জিজ্ঞাসা ছিল না, আমার প্রশ্ন ছিল না, আমার মনে বড় আক্ষেপ ছিল, তাই জানতে আমার বড় বাস না। আমার ভয়ে ভক্তি, আমার ভ কয়ে তয়ে, নাকি? ভ কয়ে তয়ে ভক্ত, ভয়ে কি? ভয়ে ভক্তি ভরে, নাকি বলছেন? কয়েতে কীর্তন সদা মুখে যেজন করে, তয়েতে তৃপ্তির নাম নিত্য নিত্য ন্যায় ধরে ধরে, সেই তো জগৎ সংসারে ভক্ত হইতে পারে। এছাড়া ভক্ত হবে না। যাওয়ার সময় বলছে, ভক্ত বড় শক্ত কথা, গুরু রয় বসে, গাছের ফল গাছে থাকে, বোটা পরে খসে। লোকে বলছে ভগবান কালো সোনা, নাকি বলছেন? কি গো, কালো সোনা তো নাকি বাবা? কয়লার মধ্যেখানে কালো থাকে, কিন্তু কালোর মধ্যেখানে কি থাকে? সোনা। নাকি বলছেন? হ্যাঁ, কয়লাতেই তো সোনা পাওয়া যায়। তাহলে এ হচ্ছে কেলে সোনা। বাৎসল্য ভাব, শান্ত ভাব, সখ্য ভাব, দাস্য ভাব, মধুর ভাব, যে ভাবে ভগবানকে লাভ করা যায়। উনি আমাকে একটা কথা জিজ্ঞাসা করেছেন, বলে বলো তুমি কোন ভক্ত? আমি আজকে গীতার মাঝে জিজ্ঞাসু ভক্ত। নাকি বলছেন? এই জিজ্ঞাসু ভক্ত হয়ে তোমাকে আমি জিজ্ঞাসা করেছিলাম। নারদ যেমন ভগবানকে জিজ্ঞাসা করেছিল, ভগবান এটা কি, ভগবান ওটা কি, ভগবান সেটা কি। সকালবেলা দেখবেন কারো সকালবেলায় বাসি মুখে যদি বাড়িতে 3 বার নারদ নারদ বলা হয়, তো তার বাড়িতে ঝগড়া লাগবেই বাবা, বুঝতে পারছেন না? এর কথা ওর কথা, এর কথা তার কথা, খালি গিয়ে লাগালাগি করলে পারি অশান্তি হয়ে যাবে। যেমন কিছু মনে করেন না, আপনাদের 5 বেরিয়াতে সুন্দর আয়োজন, এত সুন্দর অনুষ্ঠান, ভগবানের জন্যই তো মাটি হয়ে গেল। ভগবান যদি বৃষ্টিটা না দিত তাহলে তো মাটি হতো না, সব ভক্তকে একটু বললো, বুঝতে পারছেন? ভগবানই মাটি করলো, তাহলে আবার ভগবানই বন্ধ করে দিল। দেখছেন, নাচাই পুতুল যেমন দক্ষবাজি করে, পুতুলের প্রাণ নাই, পুতুল না নিজে নাচতে পারে, ভগবান সবাইকে নাচাইছে। নাকি বলছেন? আমরা কি বলি? তোমাকে কে নাচায়, তোমাকে কে নাচায়, তোমাকে কে নাচায়, তোমাকে কে নাচায়? তোমাকে তো সবাই চায়। কারা চায়? আমাদের মতো ভক্তরা চায়। ভক্তই বড় শক্ত, ভক্তকে শক্ত হইতে হবে। নাকি বলছেন? যার ছেলে কেটে যায়, যার ছেলেকে কেটে দেয়, তাহলে কাটার সময় কর্তন করলে যে বাবা মা সন্তান জন্ম দিয়েছে, লালন করেছে, পালন করেছে, তাহলে কত বড় শক্ত হয়ে নিজের সন্তানকে মাংস স্বরূপ টুকরো টুকরো করে কেটে সেদিন গোবিন্দ সেবায় লাগিয়ে দিয়েছিল। তাহলে কত বড় শক্ত হইতে হয়েছে। নাকি বলছেন? ভক্ত যদি শক্ত না হয়, সে ভক্ত বাবা হইতে পারবে না। কৃষ্ণ প্রেমানন্দে একবার হরি হরি বলুন। তাই সেই স্বর্ণের দাঁত দুটো যখন ভগবানকে তার চরণে অর্পণ করলো, ভগবান বলেছিল, বলো কর্ণ তুমি আমার কাছে কি চাও? বলো, প্রভু গো, এই দেহটা জানো আমার, এমন একটা জায়গায় তুমি আমাকে চিতাটা সাজাবে, কোনো চিতার উপরে যেন সব দেহ পুড়ে ছাই হয় নাই, সেই ভারতবর্ষের বুকেই তুমি এমন একটা চিতা সাজাও। ভগবান ভক্তের জন্য গোটা দেশ বিদেশে গিয়ে খুঁজে খুঁজে দেখছি, তোমরা জানো কি কোথায় কারো সব দেহ পুড়ে ছাই হয়েছে? সঙ্গে সঙ্গে ভগবান এক জায়গাতেও পেল না, প্রতিটা মানুষের দেহ শ্মশানে পুড়ে ছাই হয়েছে। তখন নিজের হস্তে ডান হাত দিয়ে সুন্দরভাবে কি করেছিল বাবা? না কাঠ সাজিয়ে আনলো,
বাম হস্তের দ্বারায় সেদিন মনে করুন চিতা সাজিয়েছিল। কর্ণের দেহটাকে ওই বাম হাতে কাষ্ঠ তৈরি করে চিতা সাজিয়ে ওই দেহটাকে সম্পূর্ণ করলো, সব দাহ করেছিল। আর বলেছিল, গো বিশ্ববাসী, জগৎবাসী, তোমরা শোনো, আজ থেকে যত ভক্তগণ, ভগবানের এই বাম হাতটা কোনো মাঙ্গলিক অনুষ্ঠানে কাজে লাগবে না, লাগবে না, লাগবে না। আজ পর্যন্ত যত বিশ্বের জগতের পিতা আছে, সেই দেখবেন তাদেরও ওই বাম হাতটা কোনো কাজে লাগে না। তাই বলে কি পাট কাটতে লাগে না? লাগে। ধান কাটতে লাগে না? লাগে। কি বলছেন? তিল বুনতে লাগে না? লাগে। যে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান, কুশ ধরতে, কোনো শুভ কাজে লাগবে না। তাই ডান হাত দিয়ে এই পুরুষের ব্যবহার করতে হবে। তুমি জানো না, তুমি জানো না, ওরে ভক্ত তোমায় দিতে পারে, জানো না, তুমি জানো না। তাহলে ভগবান যদি কিঞ্চিত দেয়, তার বিঞ্চিত করে ভক্ত ফেরত দেয়। তাহলে চিন্তা করে দেখুন, যে কর্ণ অর্জুনের যেদিন সপ্তরথীতে ঘিরে বহু চক্রের মধ্যে এখানে অভিমন্যু মারা গিয়েছিল, সেদিন অর্জুনের চোখে জল ছিল? ছোট্ট তার বৌমা বিধবা হয়ে গিয়েছিল, সেদিন ছিল না। ভগবানের নাম সেদিন বাসুকী নাগকে পাতালে নেমন্তন্ন দিতে গিয়েছিল, অর্জুনকে পাঠিয়েছিল কৃষ্ণধন। সেদিন যেমন গিরি গোবর্ধনখানা কড়ি আঙুলের দ্বারা ভগবান চাগিয়ে রেখে দিয়েছিলেন, ধরে রেখেছিলেন, তেমনি বাসুকী নাগকেও সেদিন মনে করুন তার বিশ্বম্ভরটাকে বানের দ্বারায় অর্জুন বাবা ধরে রেখেছে। ওরে পাতালে নিমন্ত্রণ দিতে গেল রে, পাতালে ছিল জল, লাবণ্যমিত, কারণ্যমিত, তারান্যমিত, সেই জলের মধ্যেখানে দাঁড়িয়ে ত্রিধারায় অর্জুন বাণ দিয়ে সেই বিশ্বটাকে ধারণ করেছিলেন। না কি বলছেন? তাহলে ভক্ত কতটা শক্ত হয়েছে তুমি মনে বুঝে দেখো। পুত্র কন্যা আমাদের ফল, এই দেহের মধ্যেখানে আমাদের ডাল স্বরূপ হয়ে পড়ে, ঝরে দুটো ডাল, সেই গাছের একটা ডাল জ্যান্ত, একটা ডাল মরা। প্রেমের ডাল জ্যান্ত থাকে আর কামের ডাল মরে যায়। না কি বলছেন? সবার মুখে লাগাম দেওয়া যায়, কিন্তু কামের মুখে লাগাম দেওয়া যায় না। কামপুরে ছাই হলে প্রেমের জন্ম হবে, প্রেম যদি গাঢ় হয় রতি হইয়া যাবে, রতি থেকে তখন আমার মতি হইয়া যায়। পলক না পড়বে বাবা জানেন মহাশয়, একা কৃষ্ণ জগৎময় জগতের ঈশ্বর হইয়া গেল। তাই তো ভক্তরা তার দেখো চরণে ওরে পেল। একটা গান শুনেছেন? তোমায় হৃদয় মাঝে রাখবো, ছেড়ে দেব না, চলে গেলে সোনার গৌর আর তো পাবো না। তাহলে গৌরের ভেতরে আর একটা গৌর আছে। না কি বলছেন? এই গৌর যেদিন চলে যাবে, এই খাঁচার আর কোনো দাম থাকবে না, না, না। তাহলে চিন্তা করে দেখো। আর একটা মজার কথা, আর একটা মজার কথা আমি তোমার কাছে গাইব, গো আমার ভগবান, শোনো আমার ঠাই গো। সত্য যুগে ধরাই আর দ্রোণরে ছিল, এটা শাস্ত্রের কথা বাবা বলে যাই ভালো। সত্য যুগে ধরা নামে দ্রোণ নামে জানি, ব্রাহ্মণ আর বামনি তারা ছিল ওরে শুনি। মানে ঠাকুরা ঠাকুরানি, বুঝতে পারছেন? একদিনে ভগবান ধরার বাড়ি চলে গেল, ধরার বাড়িতে গিয়ে পরীক্ষা করিল। ভক্তবাঞ্ছা কল্পতরু ভক্তাদিনী গোবিন্দ, ভক্ত কেমন সুখে আছে পাই তাতেই আনন্দ। এমন সময় গিয়ে আমার ধরার কাছে যাই, ছিন্ন ভিন্ন শাড়ি দেখে কি করে উপায়। আপনারা জ্ঞানী জনে জানেন মহাশয়, ভাবের কথা সবার মাঝেই আমি বলে যাই। ধরার কাছে গিয়ে আমার বলিতে লাগিল, ওগোই আমার ধরা দেবী তুমি শুনে চলো, তোমার বাড়িতে আজ অতিথি এলো হাই, সেবা দিতে হবে দেখো তোমারে জানাই। ধরা বলছে কেমন করে আমি সেবা দেব, চাল ডালে ঘরে নাই শোনো কথা তব। একটু পরে আসিবেন স্বামী আপনারও ঘরে, নগরে নগরে ভিক্ষা করতে গিয়েছে বাবা ওরে। নগর থেকে আসবে ফিরে তোমারে জানাই, অবশ্যই দেব সেবা মিথ্যা বলি নাই। প্রভু বলে এতক্ষণ সময় তো নাই,
বাজারেতে দোকান আছে তোমারে জানাই, সেইখানেতে চাল ডালে করই করিয়ে তুমি রন্ধন করিয়ে সেবা দেবে গো জননী। অপেক্ষা করছি আমি তোমারে জানাই, কি বলিব ভাবের কথা হাইরে মরি হাই। সেই সময়ে ধরা দেবী দোকানদারের কাছে চলে গেল। আমার দোকানদারের কাছে গিয়ে কহিতে লাগিল, ওগো আমার দোকানি বিচার করো কেন, বাড়িতে অতিথি এলো গো যতনে, তাকে সেবা দিতে হবে, বিচার করা চাই। দোকানি বলছে, ধারে মাল দিলে মালের দাম পাবো না। তোমরা ছিন্নহীন ভিন্নহীন, পরনে জীর্ণ ভিন্ন ধুতি, তাহলে তোমাদের কি আছে? অতি দারিদ্র তো তোমাদের। তাহলে তোমাকে যদি মাল দিই, মালের বিনিময়ে মাল দিতে হবে। যদি পিতল কাঁসা বন্ধক দাও, বলে পিতল কাঁসা আমার ঘরে নাই। বলে পিতল কাঁসার চাইতে একটা অমূল্য সম্পদ আছে। বলে কি সম্পদ? তোমার স্তন যুগল মা জননী দেখিবারে পাই, অবশ্যই বন্ধক দিলে মাল পাওয়া যায়। তবেই তো চাল ডালে দিতে পারি আমি। সেই সময়ে ধরাই আমার কহিতেছে বাণী, ওগো আমার দোকানি তোমারে জানাই, যদি কাম গন্ধ থাকে দেখো এই স্তন দেওয়া হবে না। মাতৃত্ব ভেবে যদি তুমি স্তন ভাণ্ডার নিতে পারো তবেই আমি দেবো, নাকি বাবা? যদি বাৎসল্যভাবে কানাইকে যেমন দিয়েছিল সেইভাবে যদি নাও তাহলে দেবো। দোকানদারের কাছে একটা ধারালো অস্ত্র নিল, নাম যারে ছুরি বাবা জানেন সুদি দল। বাম দিকে স্তনটাকে কেটে দিয়ে দেয়। এবার দোকানের কাছে বাবা জমা দিল হাই। চাল ডাল করই করিয়া রন্ধন করে সেবা দিতে গেল। আর এক ফোঁটা রক্ত তখন মাটিতে পড়িয়েছিল, এক ফোঁটা রক্ত মাটিতে পড়ে গিয়েছে। আর নারায়ণ অমনি ঝেড়ে উঠে পড়ে বলছে, রজস্বলা নারী তুমি কেন দিলে সেবা গো, তোমার কাছে জানাই কথা, শোনো কথা কানে গো। তুমি রজস্বলা জননী হলে, আমি জানাই কথা তোমায় বলে। যেই অঙ্গের বসনটা খুলে দেখিয়ে দিয়েছে ধরা, আসল রূপ প্রভু তখন ধরার কাছে দাঁড়িয়ে বলল, আমার এই বিশ্বরূপটা তুমি দেখো। শঙ্খ চক্র গদা পদ চতুর্ভুজধারী আবির্ভূত হইয়া গেলেন মুকুন্দ মুরারি। ঋষিকেশ বৈকুণ্ঠ বামন হয়ে যায়, সম্মুখেতে ধরার আমার দাঁড়িয়ে পড়ায়। ধরা বলে, প্রভু আমি আগে তো বুঝিনি, অনাদি আদি গোবিন্দ তুমি সরে বেড়ে কারণ করনি। তুমি ভক্তের ভগবান, ভক্তের আজ্ঞাকারী, দয়া করো কৃপা করো মুকুন্দ মুরারি। তোমার কৃপায় দর্শন হলোই আমার ভক্ত জীবন হলোই অবশেষে। সেই সময়ে বলে কথা জানি বাবা হেসে, মা জননী দরদিনী তোমার কাছে গাই, ওই স্তন পান করিব হইয়া আমি দাপরে কানাই। তুমি হবে মা যশোদা নন্দের ঘরণী, ওই স্তন পান করিব হইয়া চিন্তামণি। আজ হইতে তোমার কর্মে অবাক হইয়া যাবে, ইতিহাসের পাতায় মাগো নাম লেখা রবে। এই কথা সেদিন আমার বলে দিল হাই, আপনারা জ্ঞানী জনে জানেন মহাশয়, তাই বলি শোনো কথা তুমি গুণমণি। ভক্ত সেদিন তোমাকে সেবা দিল ওরে জানি। তুমি বলছো ভক্ত না দিলে খায়? ভগবান কি খায়? কলা খাবে না, মূলো খাবে না, চিড়ে খাবে না, ভগবান কি খায়? কারো যদি মনে মানব জীবনে অহংকার হয়, সেই অহংকারের মাথাটা চিবিয়ে চিবিয়ে খেয়ে নেবে। যেমন একদিন সুধামা নয়ন ভিজা চিড়ে নিয়ে গিয়েছিল ভগবানের জন্য। সেই নয়নের ভিজা চিড়ে যখন রাজা হয়েছিল ভগবান, সেই সময়ে সবাই ভালো ভালো খাবার দিয়েছে, খেয়েছে রাজখাদ্য, কিন্তু নয়নের ভিজা চিড়ে তো কেউ দেয় না। মাটির হাঁড়িতে এত গোটা খুদের চিড়ে ছিল, বুঝতে পারছেন? যেমন আপনাদের দেখছেন না এই খুদের ভাত রেঁধে ভক্তদেরকে মানে দিচ্ছে সেবা, নরনারায়ণের সেবা, সেরকম খুদের চিড়ে কত কোটা ছিল। ওই চিড়ে কোটা নিয়ে গিয়ে নয়নের ভেজা জলে গামছার মধ্যে এখানে বেঁধে রেখেছে সুদামা। গোবিন্দ বুঝতে পারছে এত ভালো ভালো সুখাদ্য খাবার আমাকে দিয়েছে, কিন্তু সুদামা তো ওই খাবারটা বের করতে পারছে না। তখন সুদামা বলছে, রে বন্ধু আমি কেমন করে তোকে আজ এই নয়ন ভেজা চিড়ে দেবো বলতো? বলো, সুদামা সবাই আমাকে ভালো খাবার দিয়েছে, কিন্তু এমন চিড়ে কেউ দেয় নাই রে, এমন চিড়ে কেউ দেয় নাই রে। ওই
নয়নের ভেজা জলে তবে সেই ভগবান কথা দিয়েছিল ভক্তকে, বললো আমি তোমার মান রাখবো কখন? আগত যেদিন কলিযুগে যাব সেদিন চিড়ের মালসা ভোগ নেব রে, আমি চিড়ের মালসা ভোগ নেব। ওই বাংলাদেশে জানি ওই ফরিদপুর জেলায় যাব, ওই ঢাকা শহরে শুনি সেই দিন আমার গৌর অবতারে চিড়ের মালসা ভোগ হইল রে ভাই। কানলাতে যে নিয়েছিল ভোগ আপনাদের জানাই, শিবা সাঙ্গী নাই নিল সেবাই ওরে জানি, অদ্বৈতের কাছে সেবা নিল গুণমণি, শ্রীনিবাসের কাছে নিল ভাই রে মরি হাই। কথা দিল আমার দেখো 4 জায়গাতে ভাই, সচিমাতা রন্ধনে, বিষ্ণুপ্রিয়ার শয়নে, শিবাস আঙ্গিনে, নাম সংকীর্তনের মাঝখানে আমার হাই রে মরি হাই। যেখানে নাম সংকীর্তন হবে সেখানে গৌরী চলে যায় না? সবাই নেচে নেচে যায় আর কত গান গায়। নিতাই নেচে যায় আমাদের গৌর নেচে যায়, মুখে হরি বল হরি বল হরি বল বলে গৌর নেচে যায়। আর ছেলেগোড়া খোল করতাল নিয়ে ধুলায় গড়াগড়ি দেয় না বাবা? তাহলে কাদের জন্য দেয়? ভক্তবিন্দু দেয়। ভক্তবিন্দুরা বাহু তুলে গায়ে নামা বলে দিলে জয় হরি বল করে, জয় নিতাই করে আর গড়াগড়ি দেয় নাকি? তাহলে আমি কোন ভক্ত? জিজ্ঞাসু ভক্ত। জিজ্ঞাসু ভক্ত হয়ে তোমাকে আমি জিজ্ঞাসা করেছিলাম। ভক্ত বড় শক্ত কথা, গুরু রয় বসেই, গাছের ফল গাছে থাকে বোটা পরে খসে। তাহলে চিন্তা করে দেখো, তুমি অবশেষে তোমার যাহা ছিল বলা আমার বলা গেল, অল্পে অল্পে দেখো আমার মিঠিয়ে দিলাম ভালো। তুমি আমার কাছে করো জিজ্ঞাসনে জানি, আপনারা জ্ঞানী জনে জানেন মহাজ্ঞান। আমাদের মধ্যেখানে হাই রে মরি হাই। এবার মা জননীর বাবারে ঘুম পেয়েছে ভাই, সবাই মিলে হাই তুলছে, চিন্তা করা চাই। এইবারে 2 জনের মুখোমুখি হইবে লড়াই। এতক্ষণে একে একে আমাদের বলা গেল, উনি বলেছিলেন কথাই আমার বলা হলো। এইবার মিলন গীতি লাগবো 2 জনায়, আপনারা জ্ঞানী জনে জানেন মহাশয়। এইখানেতেই আমাদের পালা সাঙ্গ করি, এবার মিলনের দিকে যাবই আমরা। আহা মরি মরি। একটু মিলন গীতি শুনবেন নাকি? যদি ভালো লাগে তাহলে শুনতে হবে। ভালো লাগছে তোমার? আমি তো জানি না আপনাদের গ্রামে নতুন খরিদ্দার, কেমন মাল বেচা কেনা হবে আমার জানা নাই, সত্যি কথা বলছি। আর না বললে হবে না, সেই জন্য আপনাদের সম্মুখে দাঁড়িয়েই ভগবানকে ভক্ত সব কিছু দিয়েছে, সব কিছু দিয়েছে ভগবানকে ভক্ত সব কিছু দিয়েছে। একদিন বিদুর পত্নী পরাশরী কলার খোসা হাতে করি, আমার খাওয়াইলেন শ্রীহরি, ওই দা খাওয়াইলেন শ্রীহরি, ভক্তের মনোবাঞ্ছা রয়। ব্যাস, এবার একটু 2 জনা মিলন গীতি হোক মুখোমুখি, নাকি বলছেন? আস্তে আস্তে আমার মায়েরা পালায় যে ঘুম পেয়েছে, রাত জায়গা আছে। এবার যদি আস্তে আস্তে ফুল সাজি ভর্তি থাকে, টুকটুক করে ঝরে যায়, তখন আমাদেরও মনটা ভালো লাগবে না, নাকি বলছেন? এইবার আমাদের মধ্যেখানে একটুখানি 2 জনা মুখোমুখি, একটুখানি তর্জা গানের মতো, বুঝতে পারছেন? মানে বল কাটাকাটি যাকে বলা হয়, বল কাটাকাটি নাকি হবে, বলে কাটাকাটি ফাটাফাটি আজা সরে ও হবে, বলে কাটাকাটি ফাটাফাটি আজা সরে ও দাঁড়া দাঁড়া নানা নানা নানা। এবার ও উঠবে, আমি উঠবো, বুঝতে পারছেন? 2 জনায়, হ্যাঁ 2 জনায় ওটা উঠি হবে, উঠবে উঠবে, ও উঠবে, বসে থাকবে না। এবার গানের শেষে মিলে মিশে আমরা বলে কাটিব। সোমনাথ ভাই উঠতে বলছে, মায়েরা উঠে পড়ো, বলে বসে থাকলে চলবে না। গানের শেষে মিলে মিশে বলে কাটিব 2 জনা।
হলে শ্রোতা দেরো মন তো ভিজবে না। গানের শেষে মিলে মিশে বলবানি বলিল না, গানের শেষে মিলে মিশে। হ্যালো কালে হ্যালো হ্যালো। এবার মিলন গীতি ভক্ত আর ভগবান যে আলাদা নয়, একই বস্তু। ভগবান বললেন এক আমি বহু স্বামী, একা আছি বহু হব, তাই নিজের দেহ থেকে সৃষ্টি করলেন শ্রীমতী রাধারানীকে, পঞ্চতা প্রকৃতিকে নিয়ে নীলা করলেন। হ্যাঁ, ভক্ত ছাড়া ভগবান থাকতে পারে না, আর ভগবান ছাড়া ভক্ত থাকতে পারে না। আচ্ছা, আমরা তখন তো ধরুন ভক্ত ভগবান ছিলাম, এবার অরিজিনাল মেয়ে ছেলে আর বেটা ছেলে আছি না, কি বলছেন? এবার আপনারাই বলুন মা, কি মিলন গীতি করব? একটা বেটা ছেলে একটা মেয়ে ছেলে করবো, না শ্বশুর জামাই করবো? কোনটা? যেটা বলবেন। শ্বশুর জামাই হলে বিষ্ণু শর্মা দেবানন্দ হবে, আর ছেলে মেয়ে হলে পরে ওই সুখদেব গোস্বামী আর মনে করুন রম্ভা হবে, না কি বলছেন? তাই আপনারা বলুন, কিছু বলবেন? কই আমার দাদাবাবু কই পালিয়েছে নাকি? এখান থেকে কোথায় গেল? বলছে আমরা বোল কাটাকাটি তাহলে ধরছি নাকি? ঠিক আছে। আমার মায়েরা কেউ কিছু বলছে না, মুখে সব মানে কুলো বেটে দিয়েছো নাকি? কথা বলবে না, প্রতিজ্ঞা করেছ? বেশ। আমি ফুলের মালা হাতে লইয়ে ওগো পরাইতে চাই তোমার গলে। একটা মালা থাকলে দেবেন। ওগো বলি কথায় আজ তোমায় ধেয়ে, বলি কথায় আজ তোমায় ধেয়ে, ওগো সন্ন্যাসী তুমি বলো না। ওমা, আমি ল্যাংটা ব্রহ্মচারী, বুঝলেন? গাছতলায় বসে আছি, আর ইনি অপরূপ সুন্দরী নারী ফুলের মালা নিয়ে আমার গলায়। মালা যদি থাকে একটা দেবেন, দিতে হয়, বুঝলেন? মিলন গীতির সময় মালা দিতে হয়। আমি সাধু, আমি কি বলি শোনো। ও গো আমি হলাম ব্রহ্মচারী, বেশ। তোমার এ মালার না ধারণা ধারি, আর আমি হলাম ব্রহ্মচারী, মালার আমি ধারণা ধারি। মালা নিয়ে কর ফেরি, মালা নিয়ে কর ফেরি, আমি এ মালা তো পরব ফুলের মালা। শোনো, তুমি ব্রহ্মচারী মানুষই হও আর যাই হও, ল্যাংটা সন্ন্যাসী হও, তুমি ল্যাংটা হয়ে গাছতলায় বসে আছো, আমি তোমাকে মালা দিয়ে তোমার সাধনায় তপস্বিনী হব, তোমার যোগে যোগ লাগাবো। আমি তাই তো মালা তোমায় দেব, ওগো তাই তো মালা তোমায় দেব, ব্রহ্মচারী বলো না। ফুলের মালা। ওমা, আমি 16 বছর মায়ের গর্ভে ছিলাম, 16 বছর মায়ের গর্ভে ছিলাম, নারী ভুরি নিয়ে প্রসব হয়ে এসেছি। যে দ্বার ত্যাগ করেছি সে দ্বার আমি গ্রহণ করব না। তা বল শোনো, তোমার কোথায় বাড়ি, কি নামে ধারি, এলে নারী তুমি আমার বাড়ি। কোথায় বাড়ি, কি নামে ধরি, এলে নারী আমার বাড়ি। বলো কোথায় প্রকাশ করি, বলো কথা তুমি প্রকাশ করি, গোপনে করে রেখো না ফুলের মালা। আমাকে যখন বাড়ি জিজ্ঞাসা করছে, নিশ্চয়ই ব্রহ্মচারী মানুষ তো আমার মালাখানা নেবে না, কি বলছেন? তবে আমি তো ভালোবেসে তোমায় মালা দিতে এসেছি, ভালোবাসা ছাড়া তো মালা দেওয়া হয় না। আমি তোমায় প্রেমের মালা দিতে এসেছি, প্রেম নিবেদন করতে এসেছি। তবে বাড়ি যখন জিজ্ঞাসা করেছো আমাকে বলতে হবে। তবে আমিও তো সোজা কথা বলার মেয়ে নয়, আমি সোজা কথা বলবো না মা। আমার দেশ শূন্য দেশে বাড়ি, ওগো তোমার কাছে কথা প্রকাশ করি। আমি সেই দেশেরই হলাম নারী, তুমি শোনো কথা গো ব্রহ্মচারী, আমার মালা পরো না। ফুলের মালা। ওমা, মেয়ে অনেক দিকে
দেখছি এর মতো লোভী মেয়ে কাকে দেখিনি। দেশে এত ছেলে থাকতে আবার ব্রহ্মচারীকে পছন্দ। হ্যাঁ। কেন জানো, এত দেশ ঘুরিলাম গো, সত্যি বলছি, আমি 12টা জেলা ঘুরে বেড়াইছি সেই 13 বছর বয়স থেকে, বুঝতে পারছেন? এখন 35-36 বছর বয়স চলছে, তাই কি বলবো জানো, এত দেশ ঘুরিলাম গো, তা তোমার মতো মানুষ পাইলাম না। এত দেশ ঘুরিলাম গো, তোমার মতো মানুষ পাইলাম না। এত দেশ ঘুরিলাম গো, তোমার মতো মানুষ পাইলাম না। ওরে ওই দেশেতে ল্যাংটা সন্ন্যাসী, ওরে ওই দেশেতে ল্যাংটা সন্ন্যাসী কেউ তো ছিল না। এত দেশ ঘুরিলাম গো, তোমার মতো মানুষ পাইলাম না। এত দেশ ঘুরিলাম গো, তোমার মতো মানুষ পাইলাম না। উনি আমাকে খুব ভালোবেসেছেন। ল্যাংটা সন্ন্যাসী দেশে নাই, দয়াকার তালবস্য দেশ আর দয়াকার মধ্যনস্য দেশ, যে দেশে হিংসা নাই, হ্যাঁ। জরা নাই, ব্যাধি নাই, রোগ নাই, মৃত্যু কোন দেশ নাই। বলুন তো? স্বর্গ। এই স্বর্গ থেকে কেন তুমি মরতে এলে? তারপরে বলো তুমি প্রকাশ করে। এ স্বর্গ থেকে মরতে এলে, বলো কথা প্রকাশ করে। এর আগে কারে গলে মালা দিলে, এর আগে কারে গলে মালা দিলে প্রকাশ করে বলো না। ফুলের মালা। একবারে দুটো প্রশ্ন করলে তো উত্তর তাড়াতাড়ি পাওয়া যাবে না, বলো। একটা করতে হবে। বললো কেন মরতে এলে? মরতে এসেছি কারণ জানো, যেমন বেহুলা মরতে থেকে স্বর্গে চলে গিয়েছিল, কিসের জন্য? তার স্বামীকে বাঁচাবার জন্য। তেমনি আমিও আমার ভালোর জন্য, ভালো মন্দ বোঝার জন্য স্বর্গে থেকে আমি মরতে চলে এসেছি। তোমার মতো ল্যাংটা সন্ন্যাসী দেখলাম, দেখে মনে মনে ভালোবেসে ফেলেছি, বিনা সুতোর গাঁথা মালা এনেছি তোমার গলায় দেবো বলে, তোমাকে পছন্দ হয়েছে। কিন্তু আমি এর আগেতে কাউকে মালা পরাই নাই। তোমার কাছে ব্রহ্মচারী আমি বলে যাই, প্রথম আমি পয়লা বৈশাখে দোকান খুলে ফেললাম ভাই, আর প্রথম খরিদ্দার বাবা তোমাকেই তো পাই। ঠিক আছে, কেনই আমার তোমারে জানাই, আমাদের গিয়েছে ওরে দোল খেলা হাই। শোনো কথা ব্রহ্মচারী, মোটা হয়ে গেল ভাই, সাউন্ডটা মোটা হয়ে গেল। শোনো কথা ব্রহ্মচারী তোমার কাছে গায়, তাই তো তুমি যারে সিঁদুর ভাবো এটা সিঁদুর কভু নয়। আরে শুনুন শুনুন মা জননী করি নিবেদন, দোল খেললে কি কাই কপালেতে লেগে থাকে, মনের মতো থাকে। না লাগবে না, ভাগগুলো দিয়ে দেয় না মা, এখন লাল ভাগ আবির ওরে আগে দিনে উঠে যাবে কি বলিব বলো, এতদিনই লেগে থাকবে না, আজকে কথা শুনে চলো। আরে বাঁদর মুখী হইলে পরে অনেক দিনই থাকে। ছেলে পুলেরা বদমাইশি করে কলার পেটো কেটে ওই একটুখানি রস গিলে দিলে পরে দেখবেন মাঝে মাঝে থাকে না অনেক দিন, আবার বদমাইশি করে অনেক কিছু দিয়ে দেয়, তো ছেলে পুলে সব দিয়েছে, ও। যার জন্য তুমি বুঝতে পারছো না। বুঝছে না রংটা না? না, পাকা রং। পাকা রং, এটা কাঁচা রং নয় তাই তো। বলো বলো ও রমণী বলো আমার ঠাই, সত্য কথা বলবে তুমি, মিথ্যা বলবে নাই। না মিথ্যা বলবো না, বলো। কি বা তোমার নামটি হলো বলো আমার ঠাই, তোমার মুখে শুনিবারে আমিও গোচাই। ও বাবারে, ব্রহ্মচারী মানুষ মদ খাইছে তবু ভাঙছে না। এবার বলছে তোমার নাম বলো না, তুমি করো না চলো না, তোমার নাম বলো না, তুমি করো না চলো না, তোমার নাম বলো না, তুমি করো না চলো না। সত্যি কথাই আমায় বলো, সত্যি কথাই আমায় বলো, তুমি ললো না, নাম বলো না, তুমি করো না চলো না। তোমার নাম বলো না, তুমি করো না চলো না। আমার ধাম বলেছি, এবার নামটা বলবো, নামটা কি বা শুনবে? বলো। গাছটি পিছল ফলটা কুঁজো, তাতে হয় দেবতার পুজো, মনে মনে একটু খোঁজো, তুমি আজকে একটু বোঝো, সেই নামটাই আমার হইয়া গেল। ওরে ব্রহ্মচারী শোনো কথা, কথা নয় নকলো। ওগো আমার ভক্তিমতী মায়েরা, এই মেয়েটি কথা বলছে কিন্তু ঘুরিয়ে পিছিয়ে বলছে, খুব প্যাঁচ চালাক। প্যাঁচ লাগিয়ে বলছে গাছটি পিছল ফলটি কুচো, নামটি তুমি মনে মনে বোঝো। তাতে হয় দেবতার পুজো। ওমা মান গাছ নাকি না অন্য কিছু গাছ? মান গাছ বরাবর হয় না, ফলটি পুজো হয়, মান পুজো হয় না, না নয় না, কলা গাছ না আগো, কলা নাকি তুমি? কলার ভালো নাম রম্ভা। কি গো মা, সকালবেলা কেউ কলা বলো তো। বলবে না, বলবে শোনো। দুটো পাকা ফল এনো, নালে বলবে দুটো রম্ভা এনো, না কি বলছেন?
আমি সেইটা বুঝতে পারছি বেশ না। বেশ 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 তুমি কাঁচা কলা না পাকা কলা ওগো আমার কাছে চাই যে বলা কাঁচা কলা না পাকা কলা বেশ। আমার কাছে চাইলে বলা আর বলো বলো ওয়া বলা বলো বলো ওয়া বলা প্রকাশ একবার করো না ফুলের মালা শোনো, কলা আমি তো বললাম, তা বলছে তুমি পাকা না কাঁচা, তবে আবার জানো বললো না উপরকার ছড়া না নামুকার ছড়া না, কি বলছেন? এই সব বাপু আমি বলতে পারবো না। কি কলা জানো? বলো। আমার উপরে কাঁচা ভিতর পাকা, রাখলে 10 দিন যাবে রাখা। উপর কাঁচা ভিতর পাকা রাখলে 10 দিন যাবে রাখা। খেতে লাগে মধু মাখা, বাজারেতে যাই যে দেখা, শোনো তুমি আজকে সখা ওই কলাটা বলো না। ফুলের মালা আপনারা বুঝতে পেরেছেন? উপর কাঁচা আমি বুঝতে পেরেছি। ভিতর পাকা। ওগো এটা হলো সিঙ্গাপুরি, এর কথাতে বেশ বুঝতে পারি। এই, থামো থামো, বলছে এটা হলো সিঙ্গাপুরি, কথাতে তো বুঝতে পারি। হ্যাঁ একটু টেপা টিপি করো ভারী, ও গো আমার ব্রহ্মচারী, নিয়ে চলো কলার ঝুড়ি, তোমার বাড়িতে বলো না। এই, ওরে আমি হলাম ব্রহ্মচারী, টেপা টিপির ধারণা ধারি। আমি হলাম ব্রহ্মচারী পাটি ধারী ওরে নিয়ে তোমার কলার ঝুড়ি, ওরে অন্য জায়গায় করোগা ফিরি, হে তাই কলা বিকবে না। আর ফুলের মালা শোনো, ওই বিশ্বামিত্র মুনিও ধ্যানে বসেছিল, মেনকাকে দেখে তার ধ্যান ভেঙে গিয়েছে। আর তুমি তো মর্তের মানুষ, ব্রহ্মচারী, তোমার ধ্যান ভাঙাবো, তোমার গলায় মালা দেবো, তারপর আমি আপনাদের গ্রাম থেকে যাব। তবে শোনো শোনো শোনো, কথা তোমারে জানাই, যদি তুমি মালাই আমার হাতে থেকে না পড়ো হাই, এই দেখো বনের মধ্যে যত রাখাল, তারা মাঠের মধ্যে গরু চড়ায় হাই, তাদেরকে ডেকে এনে কি হবে তাই। ভাবো কথা মনে মনে তুমি ব্রহ্মচারী, সত্যি কথা তোমার কাছে আমি প্রকাশ করি, নেবে কি নাই আমার মালা গলেতে তুমি, বলো দেখি আজকে শোনো গুণমণি। ওরে বনে যত রাখাল আছে কি বলি বই আমি, কেউ তো মারবে না গো, শোনো না কাহিনী। তবে সৎসঙ্গ সৎসঙ্গ সর্বশাস্ত্রে কয়, সৎসঙ্গ লাভ মাত্র গোবিন্দ প্রাপ্তি হয়। তুমি যখন আমার সঙ্গ করেছো, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, সাধু সঙ্গ লাভ মাত্র ঈশ্বর প্রাপ্তি হয়। শোনো, তোমার মালা নিতে পারি, তবে আমি যেভাবেতে নেব মালা, বেশ, তুমি সেইভাবে পরাবে মালা। যেভাবে নেব মালা সেভাবে পরাবে মালা। আর শোনো শোনো ওই অবলা, শোনো শোনো ওই অবলা, প্রকাশ করলাম দেখো না। ফুলের মালা বাবারে বাবারে, মালা নেবে, তবে তুমি যেভাবে নেবে মালা, হ্যাঁ। আমাকে সেইভাবে দিতে হবে। বেশ, আমি কথা দিলাম, কোন ভাবেতে নেবে মালা, আমি হলাম নারী অবলা। ভাবে নেবে মালা আমি হলাম নালিয়া বলা। বাড়িয়ে দাও তোমার গলা, পরাইব ফুলের মালা, আমি দেখো বলো না। ফুলের মালা আমি কোন ভাবে মালা নেব জানো? বলো। ওরে যশোমতি গোপালকে আজ কোলে নিয়ে জানি, যশোমতি গোপালকে আজ কোলে নিয়ে জানি। গলাতে পরাতো মালা, জানেন জ্ঞানী গুণী। তোমাকে পরাবো মালা জানেন জ্ঞানী গুণী। ওরে মা যে আমায় চুম্বন দিত, মাঝে আমায় চুম্বন দিত। ওরে মা যে আমায় চুম্বন দিত, মাঝে আমায়
গোটে যাবার জন্য সাজাই তো একবার নিতাই গৌর হরি বল মায়ের হরি তুমি যেমন ব্রজে মা যশোমতী গোপালকে সাজাতো অলকা তিলকা ভালে গলে বনমালা দিয়ে তুমি মায়ের মতো হয়ে আমি সন্তান হব এইভাবে মালা পরাও। ও আমার কাছে বলে ব্রহ্মচারী ব্যাসদেবের পুত্র এটা হলো সুখদেবে ব্রহ্মচারী কি বলিব ভালো আমাকে পাঠাইল দেবরাজ ইন্দ্র তোমার ভয়ে জানি একদিন ইন্দ্র রাজা রাজ্যখানা দখল করবে বলে শুনি আমায় বলে শোনো রম্ভা তোমারে জানাই তুমি স্বর্গের দ্বারে আছো দেখো তোমার কাছে গাই ফুলের একটা মালা নিয়ে গো যাবে তুমি চলে ওই মালাটা দেবে গলে গো আজ জানাই মূলে কিন্তু আমি নিজেই আসতে ছোট করো আমি নিজেই মজাতে এসে নিজেই মজে গিয়েছি নারী ডাক বড় মধুর প্রতিটা নারীকে যদি মা বলে একবার জড়িয়ে ধরা যায় তার জীবনের মধ্যে এখানে ত্রিতাপ জ্বালা কাম কামনা বাসনা আর কিন্তু থাকবে না প্রেমের উদয় হবে গো বাৎসল্য ভাবে বলো জানি আপনারা জ্ঞানী জনে জানেন মহাজ্ঞানী যখন তুমি বললে মা জুড়াইবে আমার গা নারীদেরকে সবাই মা বলে কিন্তু আমার জনমঙ্গে নেবে জন্ম আমায় জননী বলে ডাকবে তুমি আমার কথার মূলে শোনো তুমি আমার মা হবে বলিয়া জানাই তবে বিনা রজে বিনা বীর্যে জন্ম নেব বিশ্ব দুনিয়ায় করিখানেতে যাব চলে গর্ভে পাবো তোমায় আমি কোলে আমার নারী জন্মে ধন্য হবে বলো দেখি একটা কথা তোমার কাছে করি জোড়া গাঁথা বলো দেখি মোর আর বর্ধমান জেলায় যাবে দেনুর গ্রামে জানি রাম পণ্ডিতের মেয়ে হয়ে জন্ম নেবে তুমি বেশ বিয়ে হবে বিপ্র বৈকুণ্ঠ দাসের সঙ্গে হাই স্বামী তোমার মারা যাবে মিথ্যা বলবো নাই বেশ কাকা তোমার শিবাস পণ্ডিত বলিয়া জানাই তার গিয়ে থাকবে তুমি মিথ্যা বলবো নাই এই বলিয়া আমায় সুখ দেবে বলে জননী ধৈর্য ধরো আগত কলি যুগ আসবে আমার কথা ধরো শান্তিপুর হাবু ডুবু গো নদে ভেসে যায় আসবে যেদিন আমার দেখো গৌরাঙ্গ যে রায় সোনার ওই নদী আইসে জন আসবে জানি চলেই তুমি যাবে বর্ধমানে দেনু গ্রামে বলে ননীল পণ্ডিতের মেয়ে মাগো সবার আছে জানা শিবাসেরও ভাইজি হবে দিলাম গো ঠিকানা বৈকুণ্ঠ দাস তোমার স্বামী হয়ে যায় তুমি মা জননী করো অপেক্ষা তোমারে জানাই আমি 8 বছর বয়সে আমার স্বামী মারা গেল বাল্য বিধবা হয়ে আমি কাকার কাছে যাই ভালো ওইখানে হলো নাই আমার জায়গারে জানি সবাই বলে স্বামীর মাতা খেয়ে এলি শুনি শিবা সঙ্গী নাই নারায় ও নিজে দাঁড়ায় একদিন আমার গৌর গুণমণি ধরার বুকে যায় ভক্ত নিয়ে শিবা সঙ্গী নাই নাম সংকীর্তন করে মহাপ্রসাদ হলো বাবা দেখুন বিচার করে বৈষ্ণবের দলে যারা প্রসাদ পেয়ে গেল একে একে নিজের গৃহে তারা ফিরে গেল নারায়ণী বলছে কাকা সবাই মহাপ্রভুর প্রসাদ পেল আমরা দেবতার চরণে যা নিবেদন করি সেটা প্রসাদ হয় আর ভগবান ইচ্ছিষ্ট উগুলে দিলে পরে সেটা মহা প্রসাদ হয় নাকি বলছেন সেই প্রসাদ থেকে আমি বঞ্চিত হলাম শোনো মোর বাণী আমার কাকার কাছে গিয়ে দাঁড়াই গো ওই না নারায়ণী সবাই পেল মহাপ্রসাদ আমি পেলাম না জানি আমার কোথায় গেল বলো কাকা আমার গৌর গুণমণি
কাকা বলে নারায়ণী কথায় দাও না কান, এই পথে গৌর হরি করেছে গমন, এই পথে তুমি গিয়ে দাঁড়াইয়া যাবে, গৌর হরির দর্শন তুমি পেয়ে যাবে। এবার ছুটতে ছুটতে নারায়ণী গো অনেকটা দূরে গৌর চলে যায়। মুখের মধ্যে চর্বিত তাম্বুল পান, অনেকে সুপারি খায়, কেউ লবঙ্গ খায়, কেউ এলাচ খায়, খায় তো, কিন্তু আমার মায়েরা পান খেতে ভালোবাসে না, কি বলছেন? গৌর হরি গো মুখ শুদ্ধ পান ওরে নিল, ওই তাম্বুল্য দেখো চর্বিত পান ওরে ছিল। দাঁড়াও গৌর বলে নারায়ণী যে আমার গৌরের কাছে গিয়ে বলে, গৌর শোনো কথা এবে। সবাই তো প্রসাদ পেল, কিন্তু আমি তোমার প্রসাদ থেকে বঞ্চিত হলাম কেন? ওরে শোনো শোনো নারায়ণী করি নিবেদন, আরই প্রসাদ নাই মায়া যে বলি গো এখন, মুখের মাঝে তাম্বুল চর্ম রয়েছে গো জানি, এই প্রসাদ জ্ঞানে তুমি নাও তো জননী। আর নারায়ণী গো ওই পানের চিবা নিয়ে মহাপ্রসাদ বলে যখন বদনে দিল সে জন, তাই গৌর হরিবল হরিবল মায়ের হলুদ ধ্বনি। মহাপ্রসাদ খেয়ে নারায়ণীর গো 1 মাস 2 মাস 3 মাস 4 মাস 5 মাস গর্ভ বেড়ে গেল। পাড়ার যত নারীরা তখন কানাকানি করিল, বিধবা রমণী এর স্বামী নাই, এ কেমন করে গর্ভে সন্তান ধরে? নিশ্চয়ই কুলোটো মেয়ে ছেলে কোনো পরপুরুষের সঙ্গে এর মনে হয় সম্পর্ক রয়েছে। এই কথাটা শিবাসের কানে চলে গেল, কাকার কাছে খবর দেখো পৌঁছে গেছে ভালো। কাকা বলে নারায়ণী রে কুলে কালি দিলি, তোর বেঁচে থেকে কি বা ফল বল রে কথাগুলি, তোর মরাই ভালো, তুই চলে যা, তুই আমার কুলে কালি দিতে এলি। সেদিন লজ্জা ঘৃণার ভয়ে নারায়ণী নিজের জীবন বিসর্জন দেবে বলে ঠিক করেছিল। একটা দরিয়ার কলসি নিয়ে ওই কাটুয়ার কাছে দাইহাট আছে, দাইহাটের ঘাটে গিয়ে চলে গেছে, কথা নয় মোর মিছে। একটা দরিয়ার কলসি নিয়ে কলসির মুখে দড়িটাকে বেঁধে দিয়ে নিজের গলায় বেঁধে যেই গঙ্গার জলে ঝাঁপ দিতে গেল, অমনি গর্ভ থেকে বলেছে কথা, সেই সন্তান ভালো। যেই মা পূর্ণ গর্ভা রমণী গঙ্গার জলে প্রাণ বিসর্জন দিতে যাচ্ছে, এমন সময় গর্ভের ছেলে বলছে, মা গো মা তুমি মরো না মরো না।